আজকের ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা। কেন গুরুত্ব বলছি সেখানে অনেকে রিকোয়েস্ট করেছিল এটা, যে স্যার এমন কিছু স্টকের কথা বলুন যেগুলো নিউলি এনলিস্টেড হয়েছে, সেগুলো রিস্কি হতে পারে, তাতে কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু এইসব স্টকগুলো যেন ভবিষ্যতে একটা বড় গ্রোথ দিতে পারে। তো সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা, অনেকের রিকোয়েস্টে, অনেকে বলেছিল বলে। তো এই ভিডিওর এই স্টকগুলো কিন্তু প্রচুর রিস্কি হয় এবং কারেক্টেডও হয়েছে অনেকটা, এবং আরও ভবিষ্যতে কারেকশন দেখা যেতে পারে। তা সত্ত্বেও, তাদেরকে বলা সত্ত্বেও তারা বলেছিল কোনো অসুবিধা নেই। ফলে যারা নতুন তোমরা রয়েছে ইনভেস্টার, অথবা যারা এজেড, যারা মনে করছো যে আমাদের একটা মোটামুটি এমন ধরনের গ্রোথ কোম্পানিগুলো চাই যেগুলোতে স্টেবিলিটি থাকবে, খুব হাই রিস্ক দরকার নেই, তারা কিন্তু অনায়াসে স্বচ্ছন্দে কিন্তু এই ভিডিওটা স্কিপ করে যেতে পারে। এই ভিডিওতে শুধুমাত্র যারা রিস্ক নেওয়ার মতো ক্ষমতা রয়েছে সেই সব লোকেরা শুধু এই ভিডিওটা, সেসব ইনভেস্টাররা এই ভিডিওটা দেখতে পারো। ভিডিওর মধ্যে যে 7খানা স্টককে নিয়ে আমি বলার চেষ্টা করেছি, প্রত্যেকটা হাই রিস্ক হাই গ্রোথ রয়েছে। ইভেন তোমার 50,000 টাকা যদি ইনভেস্ট করো, সেটা অর্ধেক 25,000 টাকাও দাঁড়িয়ে যেতে পারে। আবার যখন এটা দেবে 5 টাইমস টু 10 টাইমস রিটার্ন কিন্তু তোমার দিতে পারে। তো এই ধরনের ক্ষমতা রয়েছে এইসব স্টকগুলোর মধ্যে। বিজনেস খুব ভালো রয়েছে, সেলস ভালো রয়েছে, প্রফিটেবিলিটি ভালো রয়েছে, অর্ডার বুক ভালো রয়েছে, প্রমোটারের সংখ্যা ভালো রয়েছে। ফলে এইগুলো ফান্ডামেন্টাল দিকে দেখতে গেলে স্টকগুলো খারাপ নয়, ভ্যালুয়েশন কিন্তু হাই রয়েছে। আমরা এই সেই সুবাদে একটা ঘটনা বলা, সেটা হচ্ছে এফআইআই কন্টিনিউয়াসলি কিন্তু সেল করে চলেছে এবং চায়না মার্কেটে এন্ট্রি করছে ইন্ডিয়ান মার্কেট থেকে সেল করে। ফলে লোকে যেটা বলছে সেটা হচ্ছে কিন্তু মার্কেট কিন্তু রিসেশন জায়গায় আসতে পারে। আমার আগের ভিডিওতেও তোমরা দেখেছো যে আমি মার্কেট ক্র্যাশ নিয়ে একটা কথা বলেছিলাম, বেশ 7খানা পয়েন্টকে অ্যানালিসিস করে নিয়েছিলাম। এখন যেটা বলার সেটা হচ্ছে যে ফেড কিন্তু, মানে আমেরিকার যে, আমাদের এখানে যেরকম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওদের ওখানে কিন্তু এফওএমসি মিটিং বলে, ফেডারেশন থাকে, ফেডারেশন কিন্তু রেটটা কাট করেছে। রেট কাট করার অর্থ কিন্তু আগামী দিনে একটা রিসেশন হতে পারে। 2007 সালে এরমভাবে ফেড রেট কাট করেছিল, তারপরে 2008 সালে কিন্তু কারেকশন দেখা গিয়েছিল। কিন্তু প্রতিটা কারেকশনে আমি যেটা বলছি, প্রতিবার কারেকশন আলটিমেটলি রেজাল্ট কিন্তু পজিটিভ এসছে। এমনকি 2008 সালে যে কারেকশনটা হয়েছিল, 2009 সাল থেকে 10 সালের মধ্যে কিন্তু টোটালটা কারেক্ট হয়ে যায়, টোটালটা রিকভার হয়, এবং রিকভার হয়ে 2010-11 সালের মধ্যে আমরা দেখলাম ডবলের কাছে চলে গেল। মানে মোটমাট রিকভারি হওয়াটা নিশ্চিত, শুধু তাই নয়, ডবল গ্রোথে ওটা চলে যায়। আমরা কোভিড পরবর্তীকালেও দেখেছিলাম, সেটা যেরকমভাবে স্টকগুলো ডাউন হয়েছিল, ঠিক সেরকমভাবেই কিন্তু তারা রিকভার হয়েছিল। 50%, 60% যেসব কারেক্টেড হয়েছে সব স্টকগুলো, সেগুলো কিন্তু 2 টাইমস 3 টাইমস কিন্তু রিটার্ন পরে দিয়ে দিয়েছিল। ফলে রিসেশন আসা মানেই প্যানিক হওয়া মতো ব্যাপার নয়। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে আসা যাক এবার এই সমস্ত স্টকগুলোর দিকে। প্রত্যেকটাই কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং। প্রথম যে স্টকটার কথা বলবো, কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশনের উপর কাজকর্ম করে। এদের স্পেশাল স্ট্রাকচারাল প্রজেক্টগুলো নিয়ে কাজ করছে। এলিভেটেড রোড, ফ্লাইওভার, ব্রিজ, রেলওয়ে, যে সমস্ত ওভারপাসেস, তারপরে টানেল তৈরি করা, হাইওয়ে তৈরি করা, এইগুলো সমস্ত কাজ কিন্তু কোম্পানিটা করে। কোম্পানি ইপিসি যেরকমভাবে কাজ করছে, সেরকম হ্যাম ওয়েতেও কিন্তু কাজ করে। আমরা আগে এগুলো নিয়ে সব বলেছি, এখন আর এগুলো বলছি না ইপিসি কি, হ্যাম কি। মোটামুটি এদের কিন্তু খুব বড় জায়গায় কাজকর্ম, ইন্ডিয়ার 10টার বেশি রাজ্যে কিন্তু এরা কাজ করছে। কোম্পানিটা কি নাম? সেগাল ইন্ডিয়া লিমিটেড। সেগাল ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি ভালো রয়েছে। এই মুহূর্তে রেভিনিউ গ্রোথ রয়েছে 66%। ওরা ইপিসি থেকে ইনকাম করছে, ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশনের উপরে। আর 26.34% কিন্তু হ্যামের থেকে ইনকাম করছে, এবং 0.33% ওইএম থেকে ইনকাম করছে। কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং বলে মনে করে নেওয়া হচ্ছে। মার্কেট ক্যাপ 6,700 কোটি রয়েছে, পি রয়েছে 22.8, এবং ইন্ডাস্ট্রি স্পিড 24.3। ডেপ টু ইকুইটি রেশিও কিন্তু 1.20। ডেপ টু ইকুইটি 1.20 থেকে ঘাবড়ে যেও না, কারণ হচ্ছে এই কনস্ট্রাকশন কোম্পানিগুলোকে প্রচুর লোন নিয়ে কিন্তু কাজ করতে হয়। ফলে কোম্পানিটা ভালো, অর্ডার বুক যথেষ্ট ভালো রয়েছে। আগামী দিনে ইনফ্রাস্ট্রাকচার যত ইমপ্রুভ করবে, এই কোম্পানি বা এই ধরনের কোম্পানিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বুম করবে। ভ্যালুয়েশন দিক থেকেও কোম্পানিটা কিন্তু সুন্দর জায়গায় রয়েছে। চলে আসা যাক নেক্সট কোম্পানি থেকে। এই কোম্পানিটা কিসের উপর কাজ করে? ওয়্যার ইন্ডাস্ট্রিজে কাজ করে। তোমরা জানো যে ঘটনা, ওয়্যার ইন্ডাস্ট্রিজ কিন্তু আগামী দিনে ফিউচার। ওয়্যার ইন্ডাস্ট্রিজের মধ্যে কোম্পানিটার নাম কি? বনসল ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদের কাজকর্ম স্টেনলেস স্টিলের যে সমস্ত ওয়্যারগুলো তৈরি হয়, সেগুলো এরা ম্যানুফ্যাকচার করে। এদের এই মুহূর্তে যে আইপিওতে প্রাইস এসেছিল 256, লিস্টেড হয়েছিল 10ই জুলাই 2024, এবং সেই সময় যে গেইন করেছিল প্রায় 39% কিন্তু গেইন করেছিল। ভ্যালুয়েশন হাই রয়েছে, কিন্তু কোম্পানির কিন্তু গ্রোথ ক্যাপাবিলিটি খুব ভালো রয়েছে। মার্কেট ক্যাপ 6,900 কোটি রয়েছে, এখনো স্মল ক্যাপ কোম্পানি বলা যেতে পারে। পি রয়েছে 103, ইন্ডাস্ট্রিজ পি কিন্তু 28.6, ভেরি ভেরি হাই ভ্যালুয়েশন। কিন্তু কোম্পানি প্রফিটেবিলিটি, সেলস গ্রোথ, এটাও কিন্তু খুব ভালো জায়গা রয়েছে।
কোম্পানি মার্কেট ক্যাপ যেটা বললাম, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 16, রিটার্ন অন ইকুইটি হচ্ছে 23। কোম্পানি এই মুহূর্তে সেলস গ্রোথ 1477 কোটি যেটা ছিল, সেটা পরে 2197 কোটি, তারপরে 2412 কোটি, তারপরে 2284 কোটি, মানে সেলস গ্রোথ কিন্তু বেড়ে চলেছে। এবং যদি প্রফিট গ্রোথ দেখো 40 ক্রোড যেটা ছিল আগে 2021 সালে, পরে দেখলাম 57 ক্রোর্স, তারপরে 60 ক্রোর্স, তারপরে 68 ক্রোর্স, মানে প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করে চলেছে। কোম্পানিটা ভবিষ্যতে কিন্তু ভালো করতে পারে বলে মনে করে নেওয়া হচ্ছে। ওয়্যারিং ইন্ডাস্ট্রিজ ওপরে কিন্তু এই কোম্পানিটা কাজ করে। চলে আসা যাক আমাদের থার্ড কোম্পানির দিকে। থার্ড যে কোম্পানিটা বলবো, এটাও বেশ মজাদার কোম্পানি। কোম্পানিটার কাজ, বিজনেসটাকে বোঝো, তারপরে কোম্পানির নাম শুনবে। কোম্পানিটা হচ্ছে কার রেন্টাল সার্ভিসের উপর কাজ করে কোম্পানিটা। কোম্পানি যে কার রেন্টাল সার্ভিসের কাজ করে 30টার বেশি দেশে কিন্তু এরা কাজ করে যাচ্ছে। ক্লায়েন্টের মধ্যে রয়েছে ইন্ডিগো আছে, এছাড়া HCL টেকনোলজি রয়েছে, ড্রিম ফোক্স রয়েছে, HDFC লাইফ ইন্স্যুরেন্স রয়েছে। এদের প্রফিট গ্রোথও খুব সুন্দর সুন্দর বাড়ছে, 2 কোটি থেকে 3 থেকে 10 থেকে 44 থেকে 63 কোটি হয়ে গেছে বিশালভাবে। কোম্পানিটার নাম কি? ইকস ইন্ডিয়া মোবিলিটি অ্যান্ড হসপিটালিটি কোম্পানি। যে এনলিস্টেড হয়েছিল ফোর্থ, কোম্পানিটা এনলিস্টেড হয়েছিল সেটা হচ্ছে 4th সেপ্টেম্বর 2024, রিসেন্টলি, মাত্র মোটামুটি 6 দিন মতো হয়েছে। তো এর মোটামুটি এই রিসেন্ট কোম্পানিটা এনলিস্ট হয়েছে 4th সেপ্টেম্বর 2024-এ, এবং এর 17% মতো গেইন করেছিল প্রফিট থেকে, এবং প্রেজেন্টলি কিন্তু বেশ কিছুটা ডিসকাউন্টেড প্রাইসে রয়েছে। মানে এই কদিন, সেপ্টেম্বর 17 থেকে 25-এর মধ্যে কিন্তু কারেক্টেড হয়েছে, বেশ 18% মতো কারেক্টেড হয়েছে। কোম্পানির মার্কেট ক্যাপ এখন 2900 কোটি রয়েছে, একদম ভেরি ভেরি স্মল ক্যাপ কোম্পানি, রিস্কি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 42.9, রিটার্ন অন ইকুইটি, আর কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও 0.17 রয়েছে, ডেট খুব কম। প্রোমোটার কিন্তু 60%-এর উপর হোল্ড করছে, 67.25। এটা কোম্পানিটা কিন্তু ফিউচার গ্রোথ খুব সুন্দর রয়েছে বলে মনে করে নিচ্ছি। চলে আসছি আমাদের 4 নম্বর কোম্পানির দিকে। ফোর্থ যে কোম্পানিটার কথা বলবো, সেই কোম্পানি কিন্তু কাজকর্ম যে করে সেটা কিন্তু সোলার এনার্জির উপর কাজকর্ম করে, এবং সোলার ম্যানুফ্যাকচারিং সেলের উপর কাজ করে। সোলার সেল তৈরি করছে এবং ইন্টিগ্রেটেড সোলার প্যানেল যেগুলো হয় সেগুলো করে। তোমরা জানো যেটা রিনিউয়েবল এনার্জি সেক্টর ফিউচার রয়েছে, ফলে এই কোম্পানিটাও কিন্তু একটা পজিটিভিটি থাকতে পারে। ভেরি রিস্কি কোম্পানি, আবারও বলছি, নাম কি? প্রিমিয়ার এনার্জি লিমিটেড কোম্পানিটার নাম। এই মুহূর্তে কোম্পানিটার এক্সিলেন্ট হাই গ্রোথ ক্যাপাবিলিটি রয়েছে, ইন্টিগ্রেটেড সোলার প্যানেলের উপর তৈরি করে, যেটা বললাম ইপিসি মানে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন এবং অপারেশন এর উপর কাজকর্ম করে। ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ইন্টিগ্রেটেড সোলার সেল তৈরি করছে এরা, এবং সোলার প্যানেল মডিউলগুলো তৈরি করছে এরা। এদের ক্লায়েন্ট রয়েছে এনটিপিসি এবং টাটা সোলার সিস্টেম রয়েছে, তাছাড়া প্যানাসোনিক রয়েছে, শক্তি পাম্প রয়েছে, এছাড়া আরও অনেক বড় বড় কোম্পানি কিন্তু এদের সঙ্গে যুক্ত রয়েছে। তো এই কোম্পানিটার অর্ডার বুক কিন্তু বিরাট বড়, 6000 কোটির মতো অর্ডার বুক রয়েছে। এবং কোম্পানির এই মুহূর্তে যদি দেখি, কারেকশন হয়েছে 12% মতো, 43% জাম্প করেছে কোম্পানিটা। লিস্টিং হয়েছিল কবে? সেপ্টেম্বরের 3 তারিখে, এবং 120% গেইন করে দিয়েছিল সেই সময় দিয়ে। এখন এই কোম্পানিটার ভ্যালুয়েশন কিন্তু হাই রয়ে গেছে, পি হয়েছে 207 এর পি রয়েছে, ভেরি ভেরি হাই। প্রফিট গ্রোথ কিন্তু খুব ভালো, 64.25% প্রফিট গ্রোথ কিন্তু খুব ভালো রয়েছে। মানে আগে যেটা নেগেটিভ ছিল কোম্পানিটা, আস্তে আস্তে কিন্তু পজিটিভ জায়গায় চলে এসেছে। যেমন 14 ক্রোর্স নেগেটিভ ছিল, 13 ক্রোর্স নেগেটিভ, সেখান থেকে 231 কোটি কিন্তু প্রফিট হয়ে গেছে। ফলে কোম্পানিটা কিন্তু বিরাটভাবে প্রফিট জাম্প করেছে। কোম্পানিটা ভালো কোম্পানি বলা যেতে পারে, যেহেতু সোলার সেক্টর, সেই জন্য ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে বলে মনে হচ্ছে। বলবো 5 নম্বর স্টকের দিকে, সেটা হচ্ছে কোম্পানিটা কিন্তু বিজনেস যেটা হয় সেটা হচ্ছে ফ্যাশন রিটেলের উপর বিজনেস করে। ইন্টারেস্টিং কোম্পানি, ওয়েস্ট বেঙ্গল বডির সাথে ম্যাক্সিমাম রয়েছে, এছাড়া অন্যান্য জায়গাতেও রয়েছে। 162 স্টোর্স রয়েছে। কোম্পানির নাম বাজাজ স্টাইল রিটেল লিমিটেড। কোম্পানির কাজকর্ম হচ্ছে সেলস গ্রোথ কিন্তু ভালো মাত্রা রয়েছে, কনস্ট্যান্টলি সেলস গ্রোথ বাড়ছে। মার্চ 2023-এ সেলস গ্রোথ ছিল 788 কোটি, 973 কোটিতে এই মুহূর্তে এসছে। প্রফিট, নেট প্রফিট 5 ক্রোর্স ছিল, সেখান থেকে 22 ক্রোর্সে চলে এসছে। হাই ভ্যালুয়েশন, কিন্তু ভেরি গুড বিজনেস রয়েছে, ফিউচার রয়েছে খুব ভালো। কারণ এই ধরনের ফ্যাশন ডিজাইন বা এই ধরনের টেক্সটাইল ডিজাইন বা এগুলোর উপর কাজকর্ম করা কোম্পানিগুলো দেখা গেছে মোটামুটি ভালো চলেছে সবসময়, এবং কন্টিনিউয়াসলি গ্রোথও ভালো রয়ে গেছে। 6 সেপ্টেম্বর 2024 এটা এনলিস্টেড হয়েছে, 11% গেইন করেছে, ডাউনফল 10% মতো রয়েছে। কারেক্টেড এই মুহূর্তে হাই ভ্যালু রয়েছে, পি হয়েছে 117, 117 পি রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 10, রিটার্ন ইকুইটি 11, ডেট টু ইকুইটি রেশিও 3.06, প্রচুর ঋণ রয়েছে কোম্পানিটার। মার্কেট ক্যাপ 2800 কোটি। এই মুহূর্তে এদের যে 3%-এর বেশি মার্কেট শেয়ার রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে রেভিনিউ আসছে, এবং 2.2% কিন্তু মার্কেট শেয়ার রয়েছে ওড়িশাতে। কোম্পানির ফিউচার প্ল্যান ভালো রয়েছে,
এবং নতুন করে আরও অনেকগুলো স্টোর খুলে চলেছে। কোম্পানিটা এক্সপেক্ট করবো আমরা ভবিষ্যতে ভালো করবে। নেক্সট আমরা চলে আসবো 6 নম্বর স্টকটার দিকে। 6 নম্বর যে স্টকটার কথা বলবো সেটাও কিন্তু ইন্টারেস্টিং, কিন্তু ভেরি ভেরি রিস্কি কোম্পানি। বিজনেস স্পেশালি এদের কাজকর্ম রয়েছে, স্পেশালিটি প্ল্যান্ট বেসড প্রোডাকশন করে এরা। প্ল্যান্ট বেসড প্রোডাকশন, ক্রপসের উপর প্রোডাকশন হয়, মেজ উপর প্রোডাকশন হয় এদের কাজকর্ম। 15% গেইন হয়েছিল। কোম্পানির নাম স্যানস্টার লিমিটেড। 26শে জুলাই 2024 এনলিস্টেড হয়েছে কোম্পানিটা। কোম্পানি আইটিসি, হিন্দুস্তান এরোনটিক লিমিটেড, জাইডাস ওয়েলনেস, এই সমস্ত কোম্পানিগুলো এদের ক্লায়েন্ট রয়েছে। গোদরেজ, অ্যাক্রোভ্যাট এদের 5th লার্জেস্ট প্লেয়ার বলা যেতে পারে মেজ বেসড স্পেশালিটি প্রোডাক্ট বিজনেসের দিকে। কোম্পানি মার্কেট ক্যাপ 2600, ভেরি স্মল ক্যাপ কোম্পানি যেটা হয়ে থাকে। পি রয়েছে 38 আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 33। কারেন্ট মার্কেট প্রাইস 140-এর কাছাকাছি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 48, রিটার্ন অন ইকুইটি 50% 50 উপরে 53% মতো রয়েছে। ডেট টু ইকুইটি রয়েছে 0.65, যথেষ্ট ভালো। সেলস গ্রোথ যদি দেখে নাও, বিগত 3 বছর ধরে 261 কোটি যেটা ছিল 310 কোটিতে এসছে, তারপরে 504 কোটি থেকে 780 কোটি প্রতিবার সেলস গ্রোথ কনস্ট্যান্টলি আস্তে আস্তে ইমপ্রুভ করে চলেছে। এবং তারপরে রিসেন্টলি 1067 কোটিতে চলে এসেছে সেলস গ্রোথ। নেট প্রফিট প্রথম দিকে নেগেটিভ ছিল -1, তারপরে 14 কোটি প্লাস, 16 কোটি প্লাস, 41 কোটি প্লাস, 67 কোটি 2024-এ রয়েছে। ফ্যান্টাস্টিক কাজ করছে, ম্যানেজমেন্ট খুব ভালো রয়েছে। এই কোম্পানি ভবিষ্যতে কিন্তু আমাদেরকে একটা বড় রিটার্ন দিতে পারে, কিন্তু এই সিচুয়েশনে রিস্ক এবং ভেরি ভেরি রিস্ক রয়েছে কোম্পানিটা, যেগুলো কোম্পানির সব কিছু কিন্তু এখন আমরা জানি না, বা এর মানে বিজনেস স্ট্র্যাটেজিসগুলো সব আমাদের এখনো জানা নেই। প্রথম এবং লাস্ট যে কোম্পানিটার কথা বলবো, নিউলি লিস্টেড হয়েছে, কোম্পানিটা বেশি দিন হয়নি। কোম্পানি কিন্তু বেশ ইন্টারেস্টিং, এবং কোম্পানির কাজকর্ম কিসের, সেটা হচ্ছে পাইপিং সিস্টেমের উপর কাজকর্ম। এই যে পাইপিং সিস্টেমের উপর কাজ করে কোম্পানিটার নাম কি আছে, ডি পাইপিং সিস্টেম। ডি পাইপিং সিস্টেমে যে কাজকর্মগুলো করে এরা, সেটা কিন্তু ইন্ডাস্ট্রি যে পাইপগুলো সেগুলোর ক্ষেত্রে করে। তারপর হচ্ছে অয়েল গ্যাসের উপরে যেসব কাজগুলো হয় সেখানে এদের পাইপিং সিস্টেমগুলো কাজ করে। পাওয়ার সেক্টরের উপর কাজ করে, সেখানে পাইপিং সিস্টেম। কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে কিন্তু পাইপিং সিস্টেম, ফলে কোম্পানিটা এরকম জায়গা সিচুয়েশনে রয়েছে। কোম্পানিটা কিন্তু লিস্ট হওয়ার পর থেকে কিন্তু ডাউনে রয়েছে, মানে 13% মতো কিন্তু নেগেটিভ হয়ে গেছে। কোম্পানি এই মুহূর্তে কারেন্ট মার্কেট প্রাইস 280 টাকা 50 পয়সা। এই যে কোম্পানিটা রয়েছে ডি পাইপিং, খুব ইন্টারেস্টিং ব্যাপার, কারণ হচ্ছে কোম্পানিটা নাম যেটা, সেটা কিন্তু তুমি যদি সার্চ করো দেখবে ডি ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং কোম্পানির নাম। কোম্পানিটা কিন্তু ইন্টারেস্টিং কোম্পানি এই কারণে বলছি, এদের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো হচ্ছে অয়েল গ্যাস পাওয়ার, ইনক্লুডিং নিউক্লিয়ার পাওয়ার, কেমিক্যাল সেক্টর এবং আদার প্রসেসিং ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে কিন্তু এদের খুব কাজে লাগে কোম্পানিটা। কোম্পানির ইন্টারেস্টিং পয়েন্টের মধ্যে মার্কেট ক্যাপ খুব কম, 1942 কোটি রয়েছে, 1942 ক্রোর্সের। এবং কোম্পানি এই মুহূর্তে থেকে যদি দেখো স্টক পি রয়েছে 74, এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি দুটোই কিন্তু খুব কম রয়েছে, 9% এবং 6%। বাট এটার যে সব থেকে বড় ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে কিন্তু এর বিজনেস গ্রোথটা, যেটা কিন্তু ইন্টারেস্টিং জায়গা। এখন এই সিচুয়েশনে দেখে খুব একটা বেশি রিটার্ন তো দিচ্ছে না, কিন্তু বিজনেস গ্রোথটা কিন্তু খুব ভালো রয়েছে। হাই প্রেশার পাইপিং সিস্টেমের উপর কাজকর্ম করে, হাই ফ্রিকোয়েন্সি ইন্ডাকশন পাইপের উপর কাজগুলো করে, এবং সোলার স্কিড এবং অ্যাক্সেসরিজ কাজ করে, বয়লারের উপর কাজকর্মগুলো করে। এদের কিন্তু মার্কেট এই সিচুয়েশনে প্রোডাকশন খুব ভালো রয়েছে, এবং ভবিষ্যতে প্রোডাকশন বাড়াতে চলেছে, এটা একটা বড় ব্যাপার। উইন্ড টারবাইন যে রয়েছে বিজনেস, তার উপর এদের কাজ রয়েছে। ক্যাপাসিটি এক্সপ্যানশন করে চলেছে। কানাডা, থাইল্যান্ড, ইউনাইটেড স্টেটস, সুইজারল্যান্ড, ইটালি, মালয়েশিয়া, জার্মানি, জাপান, ইন্ডিয়া, এতগুলো জায়গাতে কিন্তু এদের জায়গা রয়েছে। অয়েল গ্যাসের উপর কাজ করে এরা। পাওয়ার সেক্টর 34% মতো ইনকাম আছে। প্রসেস ইন্ডাস্ট্রি 2%, আদার থেকে 12.5%। যেটা আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্ট্রং অর্ডার বুক রয়েছে, এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ জায়গা। এদের অর্ডার বুকের সংখ্যা রয়েছে এই মুহূর্তে 824 কোটির ওপরে, এবং এটা কন্টিনিউ বাড়িয়ে চলেছে। এবং যেটা বলা হচ্ছে গতবারের তুলনায় 139% জাম্প করেছে অর্ডার বুক। ক্লায়েন্ট তো বলেছি, ইউজিসি কর্পোরেশন, এরিকসন, ম্যান এনার্জি সলিউশন, মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ, ইন্ডিয়ান যেসব কোম্পানি, রিলায়েন্স এদের রয়েছে, বা থার্মেক্স, ব্যাবকক রয়েছে, উইলকক্স এনার্জি সলিউশন রয়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানিটা রয়েছে, এবং হাই ভ্যালুয়েশন অবশ্যই রয়েছে। যদি একবার দেখে নাও সেলস গ্রোথের দিকে, প্রফিটের দিকে দেখে নাও, সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউ বেড়ে চলেছে। 2021 সালে যেটা 495 কোটি ছিল, সেটা বেড়ে এখন 2024 মার্চে 789 কোটি হয়েছে। এবং নেট প্রফিট 14 কোটি যেটা ছিল, সেটা কিন্তু এখন এই মুহূর্তে 26 কোটি দাঁড়িয়েছে। ফলে একটা প্রসপেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে। আর যদি আমরা প্রোমোটারের সংখ্যা এই মুহূর্তে দেখে নিই, প্রোমোটার 70% প্রোমোটার কিন্তু হোল্ড করছে, এবং এফআইআই 5.85 রয়েছে, ডিআইআই 12% রয়েছে, এবং রিটেলের সংখ্যা কিন্তু 11% রয়েছে।
তো আমরা মোটামুটি একটা জায়গায় চলে এলাম কোম্পানিগুলোর দিকে বন্ধুরা, এবং একটা জিনিস বোঝা গেল যে 7খানা কোম্পানি হাইলি রিস্ক, কিন্তু এর পোটেনশিয়াল গ্রোথ ভালো রয়েছে, সেলস গ্রোথ ভালো রয়েছে, প্রোমোটার হোল্ডিং 50% ওপর রয়েছে, বিজনেসটা সবচেয়ে বড় কথা যেটাও কিন্তু দেখলাম সেটাও খুব সুন্দর রয়েছে। মানে আলটিমেটলি কোম্পানিগুলো কিন্তু সলিড জায়গা রয়েছে, ফিউচারে কিন্তু আমাদেরকে একটা ভালো রিটার্ন দিতে পারে। এই এক্সপেকটেশন নিয়ে কিন্তু আজ শেষ করছি। নমস্কার।